সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে যে মৃত্যুর পরে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হলেও ভাই বোনদের সাথে দেখা সাক্ষাৎ হবে না। বিষয়টা কতটুকু সত্য? এটা আসলে বিষয়টা মোটেও এইভাবে না যেভাবে আমরা দেখেছি। আমার ছেলেও এই বিষয়টা প্রশ্ন করেছে যে আব্বা, আমি কি আমার ছোট বোনটার সাথে আর দেখা হবে না যদি আমি দুনিয়া থেকে চলে যাই? তো এটা প্রত্যেকটা মানুষেরই হৃদয়ে লাগার মতো একটা বিষয়, আসলে দেখা হবে কিনা। এটি খুব বেশি ভাইরাল হওয়াতে এই বিষয়টা নিয়ে কথা বলা আমি দায়িত্ব বলে মনে করছি। আপনারা নিশ্চয়ই যারা দেখেছেন এই বিষয়টি, এটা একটা ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই সেই ভিডিওর সাউন্ডগুলো শুধু ধারণ করে লিপসিং এর মধ্য দিয়ে এটা আরো বেশি ছড়িয়ে দিয়েছে। মৃত্যুর পরে যদি আপনি মুমিন ইমানদার হন তাহলে অবশ্যই আপনি আপনার ভাই আপনার বোন সবার সঙ্গে আপনি দেখা করতে পারবেন। প্রমাণ হচ্ছে কোরআনুল কারীমের সূরা তুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন লোকদেরকে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে, ভাইয়ের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে, বোনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ভাই তার বোনকে পাবে, বোন তার ভাইকে পাবে। অবস্থা দেখবে সেদিন এমন হবে যে ভাই হয়তো জান্নাতি, বোনটা হচ্ছে জাহান্নামী। দেখার পরে বলবে যে আল্লাহ, আজকে আমার বোনের গায়ে জাহান্নামের পোশাক কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যদি মাফ করে দেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আর যদি মাফ না করেন তাহলে ওই দেখাটাই শেষ। এরপরে যদি আল্লাহ তাআলা দেখান তাহলে ভিন্ন বিষয়। তাহলে বোঝা যায় যে মৃত্যুর পরে ভাই তার বোনকে দেখতে পাবে, বোন তার ভাইকে দেখতে পাবে। ইমানদার হলে দেখা সাক্ষাৎটা খুব স্বাভাবিক থাকবে। মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ হবে, যখনই মন চাবে আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন। আপনার সাথে দেখা সাক্ষাতের মধ্য দিয়ে বিভিন্ন গল্প হবে। আল্লাহর জান্নাতে বাড়ি হবে এমন, এক তালা থেকে আরেক তালা হবে। মা বাইনা সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, জান্নাতের এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে। সুবহানাল্লাহ বিহামদি। সেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা দেখা সাক্ষাৎ করিয়ে দিবেন। এটা কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। এবার হাদিসের দিকে আসি। সেদিন কিছু মানুষ আল্লাহর কাছে বলবে, কানু ইউসাল্লুনা মাআনা, আল্লাহ এই মানুষগুলো, এই যে আমার ভাই, এই যে আমার বন্ধু, আল্লাহ এরা তো আমার সঙ্গে একসঙ্গে নামাজ পড়তাম, আমরা দুই ভাই একসঙ্গে যেতাম, আজকে আমি জান্নাতে ও জাহান্নামে, আল্লাহ আপনি মাফ করে দেন না। সেদিন যখন এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ যার ফরিয়াদ কবুল করবে, আল্লাহ বলবে যাও তাকে জাহান্নাম থেকে নিয়ে আসো। সেদিন গিয়ে আত্মীয় স্বজন একে অপরকে, বন্ধু বান্ধব একে অপরকে, ভাই তার ভাইকে টেনে নিয়ে আসবে। এটা হিসাবের বা বিচারের একটা পর্যায়ের কথা বলছি। তাহলে সেখানেও সাক্ষাৎ হবে। এবার আসেন আল্লাহর জান্নাতের ভিতরে বিরাট একটা মাজমা হবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আজকে পৃথক হয়ে যাও, তোমাদের সঙ্গে আজকে আর কোনো লেনদেন নাই। সরাসরি এখন কথা হবে জান্নাতীদের সঙ্গে। আল্লাহ তাআলা সেদিনও একটা মিলন মেলা ঘটাবেন। সুতরাং আমাদের ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেককে দেখার একটা সুযোগ থাকছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি প্রসিদ্ধ হাদিস, সেই প্রসিদ্ধ হাদিসের বক্তব্য অনুযায়ী বোঝা যায়, নবীজি কবর জিয়ারত করতে গেলে নবীজি বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নবীজি বলতেন, ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরেই তোমাদের সঙ্গে আমি মিলিত হব। নবীজির চাচার কবরের সামনে দাঁড়িয়ে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সামনে দাঁড়ায় নবীজি বলছেন, অচিরেই আপনার সঙ্গে আমার মিলিত হবে, অচিরেই আপনাকে আমি দেখব, আপনাকে আমি পাবো। তার মানে বোঝা যায় আত্মীয় স্বজনের সঙ্গে, তার মানে বোঝা যায় আত্মীয় স্বজনের সঙ্গে একটা দেখা সাক্ষাৎ হবে, একটা মিলন মেলা হবে। সেদিন আল্লাহ তাআলা যাকে চাবে সেই মিলন মেলায় আল্লাহ তাআলা শরীক করাবেন, আল্লাহ তাআলা আপনার আত্মীয় স্বজনকে দেখাবেন। আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি অনেকেই পাখি লালন পালন করছে। এই পাখি লালন পালনের মধ্য দিয়ে জিন কি আমাদের প্রতি আকৃষ্ট হয়? পাখি লালন পালনের কোনো সুযোগ ইসলামে আছে কিনা?
গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাখি লালন পালন এটি আমাদের দেশের এখন একটা ট্রেন্ডিং ইস্যু বলে আমি মনে করি। আপনারা দেখবেন যে এখন পাখিদেরকে খুব সুন্দর করে ছোটবেলা থেকেই লালন পালন করা হয় এবং প্রত্যেকটা পাখিকে ছোটবেলা থেকে ট্রেনিং বিল্ড আপ করানো হয়। ঘুমাতে হবে কিভাবে, বাচ্চাদের সাথে কিভাবে খেলাধুলা করতে হবে। তো এই পাখিগুলো লালন পালন করা, এটার সুযোগ শরীয়তে আছে কিনা? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া উমাইর মা ফাআলান নুগাইর। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট পাখি ছিল, নাম ছিল নুগাইর। তো নুগাইর নামক পাখিটা, তার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, ইয়া উমাইর মা ফাআলান নুগাইর, নুগাইর নামক পাখিটার খবর কি? তো আমরা এই জন্য বর্তমানে যে সমস্ত পাখিগুলো রয়েছে লালন পালন করা যেতে পারে, যে সমস্ত পাখি কথা বলতে পারে, তাদেরকে ট্রেনিং বিল্ড আপ করিয়ে আরও বেশি সুন্দর সুন্দর কথা শেখানো। ছোট ছোট বাচ্চারা মোবাইলের প্রতি যেভাবে আসক্তি এখন বেড়ে গিয়েছে, মোবাইলের প্রতি যেভাবে আসক্ত হয়ে পড়েছে, এটা থেকে দূরে রাখার জন্য এ জাতীয় পাখি লালন পালন করা যেতে পারে। এক্ষেত্রে আমরা অনেকেই মনে করে থাকি যে পাখি এটা জিনদের খুব প্রিয় হওয়ার কারণে জিনেরা যে কোনো মুহূর্তে পাখির মধ্যে আকৃষ্ট হতে পারে, ফলশ্রুতিতে এটা আমার জন্য ক্ষতির কারণ হতে পারে। বিষয়টা আসলে মোটেও এমন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনুমতি দিয়েছেন পাখি লালন পালন করার। তবে হ্যাঁ, যেই পাখিটা বনে সুন্দর তাকে বনে ছেড়ে রাখতে হবে। যেটা হয়তো আপনি আপনার ঘরের মধ্যে আপনি ছোটবেলা থেকে লালন পালন করেছেন, এখন বর্তমানে ডিম পাওয়া যায়, ডিম থেকে বাচ্চা ফুটানো থেকে শুরু করে লালন পালন যেগুলো একেবারে হ্যান্ড বিটিংয়ের মাধ্যমে আপনার হাত দিয়ে তাকে খাবার দিবেন, সেই খাবার গ্রহণ করবে, এমন পাখি আপনি লালন পালন করতে পারেন। শরীয়তের দৃষ্টিকোণে এটা নিষেধ না। এরপরে আসুন, জিনদের মধ্য থেকে কিছু প্রকারের পাখি আছে যেগুলো জিনেরা দেখলে ভয় পায়। এর মধ্যে একটা হচ্ছে কবুতর। এই কবুতরটা জিনেরা দেখলে ভয় পায়, এটা বরকতের কারণ। এটাকে হাদিসের পরিভাষায় মুরগি জাতীয় যত রকমের আমাদের আশপাশে যেগুলো আমরা লালন পালন করি, আমাদের বাচ্চারা খেলাধুলা করে, এই জাতীয় যতগুলো পাখি আছে, এই পাখিগুলো যদি আমরা লালন পালন করি, টিয়া পাখি হতে পারে, লাভবার্ড হতে পারে, এগুলো যদি আমরা পালন করি, কাকাতুয়া হতে পারে। এখন দেখবেন অনেক রকমের পাখি রয়েছে, অনেক প্রজাতির পাখির হাট বসে এখন বিভিন্ন জায়গায়, যেগুলোর লাইসেন্স করা আছে, তারা যে কথা বলতে পারে সেগুলোর লাইসেন্স আছে। এই জাতীয় পাখিগুলো লালন পালনের মধ্য দিয়ে এতে কোনো গুনাহ নেই, বরং আমরা আমাদের বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে ফিরানোর জন্য এ জাতীয় পাখি আমরা লালন পালন করতে পারি। এতে গুনাহের কোনো কারণ থাকবে না, বরং এটা সওয়াবের কারণ হবে। যদি তাদের সাথে আপনি সুন্দর আচরণ করেন, ভালোভাবে খাবার দেন, তাদেরকে ট্রেনিং দিয়ে যদি আপনি কথাবার্তা শিখান, এবং আপনার চারপাশে আপনি এই বাচ্চাগুলোকে দেখবেন অনেক সময় আপনার কাঁধে, আপনার হাতে বাচ্চারা ঘোরাঘুরি করে। এই পাখির ছানা যদি আপনার হাতে, আপনার কাঁধে যদি ঘোরাফেরা করে, আপনার কাছে ভালো লাগবে, ভালো ফিল হবে। এটা ইসলাম কোনোভাবেই নিষিদ্ধ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।